আচ্ছা দেখেন, গত ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে সিরিয়াল নিয়ে কাজ করছিলাম লাস্টের দিকে, তাই আমি বলছিলাম যে আপনাদের সিরিয়ালের একটা ফাংশন আছে, এটা হচ্ছে আমি আজকে দেখাবো। তো সিরিয়ালের ফাংশনটার নাম হচ্ছে রো ফাংশন। এটার নাম এই যে রো, আর ও ডাব্লিউ, রো। বুঝতে পারছেন? এখন রো ফাংশনটা আমরা কেন ব্যবহার করব সেইটা আগে দেখেন, পরে হচ্ছে ফাংশন এর কাজে যাই। ধরেন আমি এই যে সিরিয়াল, এটা মিডল লাইন করলাম, ধরেন আমি হচ্ছে সিরিয়াল দিলাম, ধরেন এখানে কত আছে 21 পর্যন্ত। এখন একটা দেখেন, আমি ধরেন এই যে 5 নাম্বার রোটা, এই যে 5 নাম্বার সিরিয়ালে যে আব্দুল্লাহ হিল কাইয়ুম, 7 নাম্বার রো, এই রোটাকে ধরেন আমি ডিলিট করে দিলাম। তারপরে ধরেন এই যে 10 নাম্বার রোটাকে আমি ডিলিট করে দিলাম। ধরেন এই যে 4, এই যে সিরিয়াল 2 নাম্বার, এটাকে ডিলিট করে দিলাম। তারপরে ধরেন আমি নিচের দিকে 17 নাম্বারটা, এটাও ডিলিট করে দিলাম। এখন একটা জিনিস দেখেন, এই যে ডিলিট করতেছি, বা ধরেন এই যে 12 নাম্বারটাও ডিলিট করে দিলাম, এখন একটু দেখেন তো সিরিয়াল গুলা কি ঠিক আছে? না, এটা আপনার টান দিলেও হয় বা রাইট ক্লিকে ক্লিক করে উপরে যে কপি। এই যে রাইট সাইডে ক্লিক করলাম, আমি চাইলে এই যে এখান থেকে অটো ফিল অপশন থেকে ফিল সিরিজ দিতে পারি, অথবা হচ্ছে আমি এই যে টান দিয়েও আমি করতে পারি। হ্যাঁ, এখন এটা করলাম, এখন ধরেন এখানে আমার 2000 3000 এমপ্লয়ি ডাটা আছে, সেই ক্ষেত্রে কি করব? এখন সেই ক্ষেত্রে তো বারবার তো হচ্ছে সমস্যা। সেল ফরম্যাটে যে মনে হয় করতে হবে এটা। হ্যাঁ। না, এইটার প্রবলেমটা সলভ করার জন্যই হচ্ছে এই আপনার রো ফাংশনটা ব্যবহার করতে হবে। আচ্ছা। এখন এইটা দেখেন, জিনিসটা হচ্ছে যে আমার ধরেন 10 20টা 50টা 100টা হইলে সমস্যা নাই। এটা হইলে সমস্যা নাই, বাট জিনিসটা হচ্ছে এইখানে আপনার যদি 1000 2000 3000 5000 ডাটা থাকে, সেই ক্ষেত্রে তো আপনি বারবার টানাটানি করে করে এইটা হচ্ছে একটা সমস্যা। এই সমস্যাটা থেকে বাঁচার জন্যই বেসিক্যালি আমরা রো ফাংশনটা ব্যবহার করি। এবং রো ফাংশনটা ব্যবহার করার বেনিফিটটা কি দেখেন, এখন এক্সেলে যখনই আমরা কোনো ফাংশন লিখি আমাদেরকে অবশ্যই আগে ইকুয়াল সাইন দিতে হবে। এখন আমি রো লিখলাম, রো ফাংশন, ব্র্যাকেট ওপেন করলাম, যেহেতু যে কোনো ফাংশন লেখার সময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওইটার মধ্যে সবকিছু লিখতে হয়। এখন এটা হচ্ছে দুইটা সিম্পল স্টেপ মনে রাখবেন। আপনি যেই সেলটাতে ফাংশন লিখবেন, ধরেন আমি লিখতেছি কোন জায়গায়, এই কলামের 3 নাম্বার রোতে, উপরের সেলটা, জাস্ট উপরের সেলটা কি, এই কলামের 2 নাম্বার রো, এই যে এইটা, হুম। এই সেলটাতে একটা ক্লিক করব। হুম। বুঝতে পারছেন? আরেকবার বলুন তো। আচ্ছা দেখেন, দেখেন একটা জিনিস, কারণ আমি একটা জিনিস একটু খালি, আহা, এই যে দেখেন, হুম, একটা জিনিস দেখেন, রো ফাংশনটা এইখানে হচ্ছে, আমার রো ফাংশনটার কাজ হচ্ছে সিরিয়ালের কাজ করা। দুইটা সিম্পল স্টেপ মনে রাখবেন, ফার্স্টে রো লিখলাম, ব্র্যাকেট ওপেন করে ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট স্টেপ ডান। বুঝতে পারছেন? হুম। সেকেন্ড স্টেপে হচ্ছে মাইনাস, মাইনাস দিয়ে আবার রো লিখবেন, ব্র্যাকেট ওপেন। এখন হুম। আমি ফাংশনটা লিখতেছি এ কলামের 3 নাম্বার রোতে, আমার জাস্ট উপরের
সেলটা হচ্ছে এ কলামের 2 নাম্বার রো। আচ্ছা। এ কলামের 2 নাম্বার রো। এখন এখানে আমি জাস্ট সিম্পলি এটার উপরের সেলটা সিলেক্ট করব, এই যে এ কলামের 2 নাম্বার রোটাই সিম্পলি এটা সিলেক্ট করব। করে এখন আমি ব্র্যাকেট ক্লোজ করি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই। দেখেন কি আসে, 1 হুম। আসলো। এখন ধরেন আমি জাস্ট সিম্পলি কোনায় ডাবল ক্লিক করলাম, দেখেন কি আসছে, 1 এর পরে কিন্তু 1ই আসছে, আগের মতো কিন্তু কিছু আসে নাই দেখেন। আবার হুম। এখানে দেখেন ফিল সিরিজ দিব, তাও কিন্তু নাই, এই যে অটো ফিল অপশনে দেখছেন। এখন এইখানে একটা প্রবলেম হয়েছে, আমি যখন ফাংশনটা লিখছি একটা প্রবলেম করছি। প্রবলেমটা কি দেখেন, সমস্যাটা তো দেখছেন কি হয়েছে ভুল করার কারণে। একটা ভুল তো আমি অবশ্যই করছি। এখন দেখেন আমি নতুন করে আবার লিখি, রো ফাংশন ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট স্টেপ ডান, সেকেন্ড স্টেপ রো, ব্র্যাকেট ওপেন করলাম। উপরের সেল কোনটা, উপরের সেল হচ্ছে এ কলামের 2 নাম্বার রো। এখন দেখেন এক্সেলে লাস্ট ক্লাসে কি বলছিলাম, A2 মানে কি, এ কলামের 2 নাম্বার রো, তাই না? হুম। এই সেলটা আমাকে এটাকে তালা মেরে দিতে হবে, যাতে যখন যেই সেলে যাবে ও নির্দিষ্ট ওই সেলটাকেই কাউন্ট করবে, এর বাইরে কোনো কিছু সে কাউন্ট করবে না। বুঝতে পারছেন? হুম। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ। সো এইটাকে হচ্ছে আমার তালা মেরে দিতে হবে, যাতে ও নির্দিষ্ট জায়গায় থাকে। এখন এক্সেলে তালা মারে কিভাবে, লক করে হচ্ছে ডলার সাইন দিয়ে। এখন আপনার কিবোর্ডে ডলার সাইন কোন জায়গায়, আপনি যেটা করতে পারেন এ আর টু এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আপনার কিবোর্ডের যে F4 বাটনটা, ফাংশন 4, F4 এ ক্লিক করলে দুইটাতেই একসাথে ডলার সাইন চলে আসবে। অথবা আপনি এর আগে ক্লিক করলেন, শিফট চাপ দিয়ে 4 এ চাপ দিলেন, ডলার আসলো। 2 এর আগে ক্লিক করলেন, শিফট চাপ দিয়ে 4 এ চাপ দিলেন, ডলার আসলো। দুই ভাবেই করতে পারেন, ম্যানুয়ালিও করতে পারেন, অথবা পুরো এ আর টু একসাথে সিলেক্ট করে F4 বাটনে প্রেস করবেন, একসাথে দুইটার আগে ডলার সাইন চলে আসবে। ব্র্যাকেট ক্লোজ। তাইলে দেখেন আমি কি করলাম, ফার্স্ট স্টেপে রো লিখে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, মাইনাস করলাম কি, আবার রো ফাংশন লিখে আগের সেলটা মানে এ কলামের 2 নাম্বার রোটা সিলেক্ট করে ওইটাকে লক করে দিলাম, লক করে এন্টার। এন্টার দিলে দেখেন 1 চলে আসছে। এখন যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন একদম সিরিয়াল কত 16 পর্যন্ত চলে আসছে। এখন আসলো এই যে রো ফাংশনটা যে লিখলাম, এটা সুবিধাটা কি দেখেন, এই যে 5 নাম্বার দেখেন, এটাকে আমি ইয়েলো মার্ক করি, 7 নাম্বার রোটা এটা ডিলিট করে দিই, দেখেন দেখছেন। হুম। বারবার চেঞ্জ করতে হবে না নাম্বার না, অটোমেটিক। এই যে 8 নাম্বার রোটা ডিলিট করে দিই, এটা কত সিরিয়াল 6, 6 কে আসিফ বিন নিজাম, এটা ডিলিট করে দিই। দেখছেন এখন 6 কে চলে আসছে মাহমুদুল হাসান। এখন আপনার যদি এখানে ধরেন 10,000 ডাটাও থাকে, আপনি যদি রো ফাংশন দিয়ে সিরিয়ালটা করে রাখেন, আপনি ফাঁকে দিয়ে আপনি 200 400 500 যদি ডিলিট করে দেন, আপনাকে আবার ওই বারবার ক্লিক করে করে সিরিয়াল করতে হবে না, ও অটোমেটিক্যালি সিরিয়ালটাকে আপডেট করে দিবে। এটা হচ্ছে রো আচ্ছা। ফাংশনের সুবিধা। এবং এক্সেলে আপনি যখন সিরিয়াল দিবেন, উচিত হচ্ছে রো ফাংশনটা ইউজ করা, তাহলে আপনার ডিলেটের কোনো কিছু হইলেও আপনাকে এখানে আর কাজ করতে হবে না। আচ্ছা, শুধু এটা কি সিরিয়াল নাম্বারে এই এই সেলটা মানে এই সিরিয়াল নাম্বার রোটাতেই হবে, আর পাশেরটাতে হবে না তো, না? না ওটাতে না করা না হয় না, নামগুলাতে তো হবে না। না না, নামে হবে না, রো ফাংশনটা হচ্ছে ডিজিট নিয়ে কাজ করে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। বাকিটা বুঝতে পারছেন? হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আছেন কতজন আপনারা? তিনজন। আচ্ছা, হ্যাঁ। 3 জন।
আচ্ছা, ভাইয়া যদি আজকে ক্লাস যদি না নিতে চান উনি নাও নিতে পারেন, দেখেন অফিসে কথা বলে কি না আপু দেয়। নিয়ে নেই, শুরু যেহেতু করছি নিয়ে নেই। আজকে 11টা পর্যন্ত নেই, নিয়ে আমি অফিসে আবার কথা বলি, কারণ এইভাবে হইলে সমস্যা। মানে অ্যাটলিস্ট আমাকে 11টা পর্যন্ত না, আমি বলতেছি কি 11টা পর্যন্ত নিলেও খারাপ না, কারণ আপনি তো সপ্তাহে 3 দিন করে নিচ্ছেন, 1 ঘন্টা নিলেও মনে হয় আমার কাছে মনে হয় এনাফ। হ্যাঁ হ্যাঁ, মানে এক্সেলে আসলে আপনার ওই 1 ঘন্টা করেই এনাফ আর কি। আমি ওই আমি আস্তে দেড় ধীরে ঘন্টা নিচ্ছি তো। ইয়ে করবো, তো সমস্যা নাই, যখন যেই ক্লাসে বেশি লাগবে ওইটা আমি ওইভাবেই হুম, নিব। আবার যদি আপনাদের লাস্টে এক্সট্রা ক্লাস লাগে ওইটা আমি নিতে পারবো, সমস্যা নেই, ওইটা নিয়ে আপনারা টেনশন করেন না। আচ্ছা, এইটা গেল হচ্ছে সিরিয়ালের কাজ। আপনারা হচ্ছে সিরিয়াল নিয়ে যখন দিবেন তখন হচ্ছে রো ফাংশন ব্যবহার করবেন। এখন আসেন কিছু হচ্ছে টেক্সটের ইস্যুতে। কারণ এক্সেলে আপনি যখনই ডাটাবেজ নিয়ে কাজ করবেন, এক্সেলে তো আপনি মোস্টলি আমরা ডাটাবেজ নিয়েই কাজ করি। হুম, তো ডাটাবেজ নিয়ে যখন আপনি কাজ করবেন, এখানে আপনার টেক্সট নিয়ে প্রচুর কাজ করতে হয়। আর টেক্সট নিয়ে যখনই কাজ করতে হয়, এখানে টেক্সটের হচ্ছে অনেক রকমের ইনপুটে ভুলও থাকে। এর মধ্যে কমন অনেকগুলো কিছু মিস্টেক আছে, যে মিস্টেকগুলো আমরা চাইলে যে কোনো 5-10 সেকেন্ডেই হচ্ছে আমরা এগুলো সলভ করতে পারি। হুম, সো দেখেন এখানে হচ্ছে মানে কি টাইপের মিস্টেক গুলো হচ্ছে আমরা একদম ফ্রিকুয়েন্টলি পাই। এই যে নামগুলাতে যে ইনপুট যে আমি দিলাম, এখানে একটু খেয়াল করে দেখেন। সামনে দেখেন বাড়তি স্পেসিং প্রথমটায়, সেকেন্ডটায় দেখেন মাঝখানে বাড়তি স্পেসিং, তারপর হচ্ছে এই যে 5 নাম্বার এই যে এগুলাতে বাড়তি স্পেসিং, তারপরে দেখেন ক্যাপিটাল লেটার স্মল লেটারে মানে কোনো ফ্রিকোয়েন্সি ঠিক নাই, উল্টা পাল্টা, তাই না? হুম, হুম, এখন ধরেন আপনাকে, এখন ধরেন ওই যে ডাটা এন্ট্রির কাজ করতেছে বা এই ধরনের কোনো ইস্যু, এখন ধরেন হচ্ছে আপনাকে এরকম 2000 5000 10,000 এই যে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে, ওরা তো হাজার হাজার ডাটা নিয়ে কাজ করে। দেখা গেছে যে হয়তো 50 জন 100 জনকে ফিল্ডে পাঠাইছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডাটা নিতে, বা কোনো একটা জায়গায় পাঠাইছে ওইখান থেকে ডাটা কালেক্ট করতে। এখন ওরা তো র্যান্ডমলি ইচ্ছা মতো খালি ইনপুট দিতে থাকে, ভুল হইতেছে না কি হইতেছে, ক্যাপিটালে আছে না স্মলে আছে, এত কিছু তো দেখার টাইম নেই। হুম। কিন্তু আপনি তো ওইভাবে মানে একদম ধরেন অগোছালো ভাবে তো আপনি ডাটাবেস তো মেনটেন করতে পারবেন না, এটা দেখতেও বাজে লাগে, আপনার কাজ করতেও সমস্যা হবে। এখন এইখানে তো ধরেন জাস্ট 14টা ডাটা, কিন্তু এইখানে যদি এখন 14,000 ডাটা হইতো যেগুলাতে এইরকম মিস্টেক আছে, যে স্পেসিং এর মিস্টেক, লেটারের ইস্যু আছে, যে ক্যাপিটাল লেটার না স্মল লেটার, এগুলার ইস্যু আছে। এখন আপনাকে আমি বললাম যে এই 14,000 ডাটা, এগুলার সবগুলাকে আপনি আমরা নর্মালি যেইভাবে নাম লিখি, নামের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল, ওইভাবে লিখতে, তারপরে স্পেসিং গুলা যেন ঠিক থাকে, বাড়তি যাতে কোনো স্পেসিং না থাকে, এগুলা ইস্যুগুলো সলভ করতে। এখন আপনি কি এটা ম্যানুয়ালি, তো আপনার পক্ষে কি করা সম্ভব এটা, যে প্রত্যেকটাকে এইভাবে ক্লিক করে ম্যানুয়ালি ব্যাকস্পেস দিয়ে দিয়ে মোছা, এটা কি পসিবল? না, টাইম খুবই। No. 14,000 ডাটা আপনার এটাকে গুছাইতে আপনার দেখা গেছে 2 মাস 3 মাস চলে যাবে, তো এইটা তো সম্ভব না। এখন ধরেন আপনাকে আমি বললাম যে এই যে নামগুলো আছে এগুলাকে সব ক্যাপিটাল লেটারে লিখেন। ধরেন ব্যাংক বা বিভিন্ন ফর্মে নাম ফিল আপ করতে গেলে ওইখানে কি ওরা নর্মালি প্রেফার করে কি, স্পেশালি ব্যাংকগুলায় ক্যাপিটাল লেটার, তাই না? আবার ধরেন আপনি পাসপোর্ট এনআইডি কার্ড এই ধরনের যে ন্যাশনাল যে ডকুমেন্ট গুলা বা এই ধরনের লিগাল ডকুমেন্ট, এগুলা কিন্তু নাম সব সময় লিখে ক্যাপিটাল। এখন আপনাকে বলা হইলো যে এই নামগুলাকে সব ক্যাপিটালে কনভার্ট করতে, এখন আপনি কি এগুলাকে ওই ক্যাপস লক অন করে দেখে দেখে এইভাবে টাইপ করবেন এইভাবে? না, ফিজিক্যাল হবে। এখন এই 14,000 নাম কি আপনি, এটা তো সম্ভব না এভাবে বসে বসে টাইপ করা। তো এটার জন্য একটা ফাংশন আছে, এই ফাংশনটার নাম হচ্ছে আপার, UPPER, আপার। আপার আচ্ছা, লিখে আমি ব্র্যাকেট ওপেন করলাম। এখন হচ্ছে, পাশেরটায়? হ্যাঁ এই যে দেখেন, না, না, হ্যাঁ এটা তো এই এমপ্লয়ি নেম এখানে, আর আপনার পাশের সেলে লিখতে হবে। আপনি যেই পাশের জায়গায় সেলে। চাচ্ছেন, আপনি রেজাল্ট যেই জায়গায় চাচ্ছেন সেইভাবে লিখবেন। ধরেন আমি যদি আচ্ছা, এখন, আচ্ছা, আচ্ছা, না, এই না, যে আমি, পাঁচ, হ্যাঁ না, বুঝছি, বুঝছি, আপনি ওটা কি রাইটটা কি ডান পাশে? আমি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ
আমি মনে করেছিলাম যে এমপ্লয়ি নেমে যেগুলা স্মল বা হ্যাঁ, ইয়ে যেগুলা মিসম্যাচ হয়ে আছে সেগুলো ওই লাইনে ওই সেলের মধ্যে ঠিক করবেন কিনা, নাকি ঠিক করাগুলো পাশের সেলে চলে আসবে, রাইট? না এটা হচ্ছে এখন ধরেন আমি যদি এইখানে ফাংশন লিখি, দেখছেন হ্যাঁ, ওই আমি এটাই জানতে চাচ্ছি যে হ্যাঁ। আগেরটা কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে, তাহলে ডিলেট হয়ে গেলে আমি ঠিক আচ্ছা করব কোথা থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। না এগুলা তো লিখা আছে, আমি জাস্ট এগুলাকে এখন ঠিক করব, এই আচ্ছা যেগুলা ঠিক, বুঝছি ভাইয়া, বুঝছি ঠিক করব। বুঝছি বুঝছি। তাইলে আমার রেঞ্জ কতটুকু, আমি কতটুকুতে ঠিক করব? এই যে এইখান থেকে বি কলমের ওয়ান 3 নাম্বার ওয়ান রো টু থেকে, 14। এই যে বি কলামের 16 নাম্বার, এই এতটুকু রেঞ্জ আমি ঠিক করব, যেহেতু আমার এতটুকুতে ডাটা, তাই না? 3 to 16, রাইট? হ্যাঁ, 3 to 16। এখন দেখেন তাহলে আমি লিখলাম আপার ফাংশন, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন দেখেন এক্সেল আমাকে সাজেস্ট করতেছে, এই যে নিচে দেখেন আপার সাজেস্ট করতেছে টেক্সট। টেক্সট, এক্সেল আমাকে সাজেস্ট করতেছে তুমি টেক্সটটা দাও যেটাকে ঠিক করতে চাও। এখন আমি তো আর এখানে টেক্সট লিখবো না, আমি টেক্সটের রেঞ্জটা দেখাই দিব কতটুকু। এই যে বি কলাম থেকে 2 নাম্বার 3 নাম্বার রো থেকে একদম 16 নাম্বার রো টান দিয়ে সিলেক্ট করে দিলাম। এই যে B3:B16, মানে B3 থেকে B16 পর্যন্ত যা কিছু আছে সবকিছু ঠিক করতে হবে, আপার করতে হবে। আর মানে আমি সিলেক্ট করলে কি এটা চলে আসছে, নাকি আপনি লিখছেন ভাইয়া? না লিখি বেসিক্যালি না, এই যে বুঝতেছি। দেখেন মাউস দিয়ে এই যে আমি এখানে ক্লিক করে টান দিয়ে আচ্ছা আচ্ছা সিলেক্ট করে দিলাম। আচ্ছা। আবার আপনি লিখতেও পারবেন চাইলে, এই যে দেখেন বি, অনেকগুলা থাকলে যেটা করবেন ধরেন এই যে ফার্স্টে এখানে ক্লিক করলেন, B3 আসলো না, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট একবারে চাপ দেন, কন্ট্রোল শিফট, হুম, কন্ট্রোল আর শিফট একসাথে চাপ দেন, তারপরে ওই যে আপনার ডাউন এরো আছে না, কিবোর্ডে দেখেন 4টা এরো আছে, আপ ডাউন রাইট লেফট, হুম। এইখান থেকে ডাউন এরো চাপ দেন, যেহেতু আমি নিচে নামবো, দেখছেন? কন্ট্রোল শিফট একসাথে চাপ দিয়ে যখন আমি ডাউন এরোতে ক্লিক করলাম ও লাস্ট পর্যন্ত চলে আসছে। আরেকবার যদি ডাউন এরো দেই, দেখেন ও আমার এক্সেলের একদম লাস্টের রো পর্যন্ত চলে আসছে, দেখছেন? এখন যদি আমি আপ এরো দেই, তাহলে দেখেন ও আগের জায়গায় চলে আসছে। বুঝছি। কন্ট্রোল শিফট ডাউন এরো, কন্ট্রোল শিফট একসাথে চাপ দিয়ে তারপরে এরোর কাজ হচ্ছে আপনাকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নিয়ে যাবে। লিখলে হবে, এই যে ধরেন আমি এখন লিখতেছি ম্যানুয়ালি B3:B16, এখন আপনি এই যে লিখে এই 10 সেকেন্ড সময় নষ্ট কেন করবেন? আপনার তো লিখে সময় নষ্ট করার দরকার নাই, প্রথমটাতে ক্লিক করবেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, ব্র্যাকেট ক্লোজ। প্রথমটাতে ক্লিক করে কি টান, মাউস টান দিলে হবে না, আমাকে কন্ট্রোল শিফট ডাউন আপু দিতে যে হবে কোনো ভাইয়া? ভাবে করতে পারবেন, আপনি যে কোনো ভাবে আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা আমি আচ্ছা, ঠিক এখন আছে এখন ভাইয়া। করতেছি, আমি মাউসের চাপ দিয়ে টান দিয়ে করতেছি, এইটা একভাবে নিলাম, হুম হুম ঠিক আছে? হুম আমি এখন হচ্ছে কিবোর্ডে করতেছি, প্রথমটাতে ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চাপ দিলাম, ডাউন এরোতে চাপ দিলাম, রেঞ্জ সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ম্যানুয়ালি লিখে করতেছি B3:B16, তা আমি তো 3 ভাবে করলাম। বুঝেছি। মানে আপনার হচ্ছে খালি রেঞ্জটা সিলেক্ট করা দিয়া হচ্ছে কথা, এখন হুম। আপনি লিখে করতেছেন না টান দিয়ে করতেছেন না কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে করতেছেন, এইটা ইস্যু না, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এন্টার। এখন এই যে দেখেন সব কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে। জি। এখন ডাবল ক্লিক করেন, দেখছেন? হ্যাঁ দেখছি। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই।
তো এই হচ্ছে আপনার আপারের কাজ। এখন আমাকে একজন বলেন তো, এই যে লোয়ার, এখন আমি বলতেছি যে এইখানে যা আছে টেক্সট গুলা এই যে রেঞ্জে, এগুলাকে সব লোয়ার কেসে করব আমি, তাইলে কিভাবে করতে পারি বলেন তো? মানে আপনি কি স্মল লেটারে স্মল নিবেন? লেটারে নিব, সব স্মল লেটার। তাহলে স্মল সেম লেটারের ভাবে ফাংশনটার নাম হচ্ছে লোয়ার। লোয়ার লিখে হ্যাঁ, তাহলে রেঞ্জ সিলেক্ট করে এই 3 থেকে 16 হ্যাঁ, রেঞ্জটা সিলেক্ট তারপর করে দিলাম, তারপরে চলে আসবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করতে এই হবে, ক্লোজ করে হ্যাঁ এন্টার দিব। এন্টার। এখন ডাবল ক্লিক করি, দেখেন সব লোয়ার কেসে হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। এখন ভাইয়া বলেন তো, ওই যে প্রপার কেস কিভাবে করব? প্রপার কেস হচ্ছে আমরা নরমালি নাম লিখি যেভাবে, যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল। প্রপার, ব্র্যাকেট ওপেন, রেঞ্জ সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ। দেখছেন এখন কিন্তু 16 প্রত্যেকটাতে খেয়াল করেন, একদম প্রত্যেকটা নামের প্রথম ওয়ার্ড কিন্তু ক্যাপিটাল লেটার। দেখেন এই যে মোস্তাফিজুর রহমান পলাশ, দেখেন এই আচ্ছা। যে প্রথমটা কিন্তু স্মল লেটারে ছিল, এটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এই যে এমডি রাহাত হোসেন, এই যে এমডির এম বড় হাতের হয়ে গেছে, দেখছেন? এই হচ্ছে হুম। আপার লোয়ার প্রপারের কাজ। আপনাকে যদি ক্যাপিটাল করতে বলে আপার কেস, আপার ফাংশন ইউজ করবেন, স্মল লেটার করতে বলে লোয়ার ফাংশন ইউজ করবেন, প্রপারলি যদি লিখতে বলে তাহলে প্রপার ফাংশন ইউজ করবেন। এখন হচ্ছে স্পেসিং গুলো আমি রিমুভ করব কিভাবে? এই হুম। যে বাড়তি যে স্পেসিং গুলো, এগুলো তো আমার রিমুভ করা দরকার। এই বাড়তি স্পেসিং গুলা রিমুভ করার কাজ করে এটা হচ্ছে, হ্যাঁ বলেন। এই যে এইখানে যে আছে যে সমান করার এইগুলাতে এইগুলাতে ক্লিক করলে তো হয়ে যাওয়ার কোন কথা না, সমান গুলাতে? করা এই যায়। যে অ্যালাইনমেন্টে, এখানে হ্যাঁ অ্যালাইনমেন্টে। এই যে দেখেন, এই যে আমি সিলেক্ট করলাম, আর এই যে দেখেন রাইট অ্যালাইন করলাম, রাইট সাইডে চলে গেছে, রাইট সাইডে অ্যালাইনমেন্ট হয়েছে। কিন্তু আমি যে নরমালি তো আমরা লেফট সাইডে অ্যালাইন করি, লেফট সাইডে অ্যালাইন করছি, অ্যালাইনমেন্ট হয়েছে। না। এই যে রেঞ্জ সিলেক্ট করলাম, অলরেডি কিন্তু লেফট অ্যালাইন করা, এই কারণে কিন্তু এটা ডার্ক হয়ে আছে। এই যে এটা লেফট অ্যালাইন হুম করা, হুম এই জন্য। এখন লেফট অ্যালাইন কেন হবে না আপনি দেখেন, এই যে দেখেন এইখানে, এই যে সামনের এগুলা তো স্পেস দেয়া, এগুলাতে এক একটা হুম স্পেস হুম। দেয়া, প্রত্যেকটা স্পেস কি এক একটা ক্যারেক্টার না? হ্যাঁ। স্পেস তো একটা ক্যারেক্টারই, এবিসিডি যেমন এক্সেল একটা ক্যারেক্টার, স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার। তো স্পেস তো যদি থাকে আগে, তাইলে তার অ্যালাইনমেন্ট হবে না। স্পেসটাকেও তো সে একটা লেটার বা একটা ওয়ার্ড, একটা লেটার হিসেবে কাউন্ট করতেছে। হুম। তা আমার স্পেসিং গুলা রিমুভ করতে হবে এখন। এই স্পেসিং রিমুভ করার ফাংশনটার নাম হচ্ছে ট্রিম। ট্রিম মানে ছাঁটাই করা। স্ট্রিম করা, হ্যাঁ। হ্যাঁ, ট্রিম করা। এখন ট্রিমের ওই একই কাজ, ফাংশনটা লিখে জাস্ট রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ। এখন একটা জিনিস দেখেন, আমি ট্রিম করছি, বাড়তি স্পেসিং কোনোটাতে নাই, কিন্তু আমার এই যে প্রপার বা আপার লোয়ার এগুলা কি হয়েছে কোনোটা? না, আবার মাঝখানে মুস্তাফিজুর রহমান এটা ভুল আসছে। হ্যাঁ, মানে যেগুলা যা এমডি। ভুল ছিল ওই ভুলগুলো আছে, খালি ট্রিম করছে, ট্রিম হয়ে গেছে। হুম আচ্ছা, হুম। এখন তাইলে কি, এখন একটু তাহলে ভালো মতো প্রপার আর দেখেন, কি? একটু ভালো মতো দেখেন আমার এখানে প্রবলেম আছে কোনটা, ট্রিমেরও প্রবলেম আছে যেহেতু বাড়তি স্পেসিং আছে, আবার লেটারের ইস্যুতেও ওই যে ক্যাপিটালাইজেশনেও প্রবলেম আছে। তা আমি চাচ্ছি যে প্রপার কেসে নিব, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার যেন ক্যাপিটাল লেটারে হয়, আর বাড়তি স্পেসিং গুলা মুছে যায়। তাইলে কি আমার প্রপার ফাংশনও ব্যবহার করতে হবে, ট্রিমও ব্যবহার করতে হবে, তাই না? দুইটা যদি আমি ইউজ করি তাইলেই তো এই প্রবলেমটা সলভ হয় নাকি? হুম।
তাইলে দেখেন প্রপার আর ট্রিম, এখন দুইটা ফাংশনই আমরা কিভাবে লিখব। ধরেন আমি আগে প্রপার লিখলাম ব্র্যাকেট ওপেন, এখন নরমালি আমরা এখানে কি করছি, রেঞ্জ দিয়ে দিচ্ছি না? বি, হ্যাঁ বি। হ্যাঁ, রেঞ্জ আমি এখন দিব না, কারণ আমি তো প্রপারও করব ট্রিমও করব, ট্রিমও করবেন। তাইলে আমি ট্রিমও লিখলাম। এ আবার আচ্ছা। ব্র্যাকেট ওপেন, তাইলে কি করলাম, দুইটা ফাংশন লিখলাম, দেখেন প্রপার আর একটা ট্রিম, আমি দুইটা হ্যাঁ। একসাথে যাচ্ছি। এখন আমি রেঞ্জ সিলেক্ট করি, হুম। ব্র্যাকেট ওপেন করলাম। এখন দেখেন আমি কয়টা ব্র্যাকেট ওপেন করছিলাম বলেন তো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করছিলাম কয়টা, দুইটা। দুইটা। ক্লোজ করছি কয়টা, একটা। তাইলে আমরা কি জানি, এক্সেলে যখনই ফাংশন লিখবো ব্র্যাকেট ওপেন করলে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আমি যদি পাঁচটা ব্র্যাকেট ওপেন করি, আমাকে পাঁচটা ব্র্যাকেটই ক্লোজ করতে হবে। আমি পাঁচটা ব্র্যাকেট তাহলে ওপেন করে যদি আমি এখানে চারটা ব্র্যাকেট আরেকটা দেই, দিয়ে হ্যাঁ দেন। আরেকটা ব্র্যাকেট দিতে হবে। আমি যদি পাঁচটা ব্র্যাকেট ওপেন করে চারটা ক্লোজ করি, তাইলেও ফাংশন হবে, মানে ফর্মুলা ঠিক মতো নিবে না। তো যেহেতু প্রপার একটা ফাংশন লিখলাম, ট্রিম একটা ফাংশন লিখলাম, দুইবার ব্র্যাকেট ওপেন করছি, রেঞ্জ দিয়ে আমাকে দুইবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এন্টার। এখন দেখেন তো ঠিক আছে হুম। ভাইয়া, বুঝতে পারছেন? হ্যাঁ আমি বুঝতে পারছি তো। হ্যাঁ। মোসাদ্দিক ভাই আপনি বুঝতে পারছেন? নাসরিন আপু আপনি বুঝছেন? জি জি। বুঝতে পারছি, বাসা থেকে কল দিছিল তো, কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা তো গেল। এখন একটা জিনিস দেখেন, আমার তো মেইনলি কাজ ছিল এই যে এইখানে ভুল যেটা আছে এইটা থেকে এইটাকে নিয়ে আসবো, এইটাই আমার মেইন টার্গেট ছিল। আচ্ছা, এগুলারে আমি একটু মিনিমাইজ করে দিই, মিনিমাইজ, হ্যাঁ, এই যে সি ডি ই এফ, এই চারটা কলামকে আমি মিনিমাইজ করব। এই চারটা আমার এখন দরকার নাই, আমি তো চাচ্ছি এইটা থেকে এইটাকে পাশাপাশি রেখে কাজ করতে। এই চারটাকে আমি দেখেন মিনিমাইজ করব কিভাবে, চারটা কলামকে আমি সিলেক্ট করে করলাম, একদম এই যে কলামের টপ যেই বক্সটা এইখানে ক্লিক করব, এইখানে ধরে এই চারটাকে নিলাম। এইখানে আসেন হচ্ছে ডাটা, এই যে ভাইয়া কোথায় একটু। দেখেন আমি কি করব, মিনিমাইজ করব। বেসিক্যালি আমি এটাকে গ্রুপ করব, এই চারটা কলামকে, সি কলাম, ডি কলাম, ই কলাম, এফ কলাম। তাহলে আমি চারটাকে একসাথে সিলেক্ট করি, সি কলামে ক্লিক করে একটানে আমি নিয়ে যাই এফ পর্যন্ত, সিলেক্ট করলাম। এরপরে আসবো এই যে উপরের যে মেনুগুলা, এখান থেকে ডাটা মেনুতে, ডাটা, এইখানে আসছি, দেখেন এই যে, ফার্স্টে সিলেক্ট করে হ্যাঁ আগে সিলেক্ট করে নিতে হবে, তারপর আপনি মেনুতে যাবেন। এই যে সি থেকে এফ পর্যন্ত সিলেক্ট করলাম, ডাটা মেনুতে আসেন, এইখানে দেখেন এই যে একদম লাস্টে গ্রুপ, আনগ্রুপ, দেখছেন? আচ্ছা। এইখানে গ্রুপ করলাম, গ্রুপ করার পর দেখেন এই যে উপরে দেখেন একটা লাইন গেছে, এই যে একটা লাইন, এই যে মাইনাস সাইন, দেখছেন? আমি দেখতে পাচ্ছি আপু না, কিসে মোবাইলে জয়েন করছেন, মোবাইলে? দেখতেছি তো একটু পাইনি। কোথায় ভাইয়া? এই যে উপরে দেখেন আপু, উপরের স্ক্রিনে এই যে উপরে একটা লাইন দেখছেন গ্রুপ করার পরে? ডাটা। হ্যাঁ হ্যাঁ আমি তো এই লেখা পড়তে পারছি না আগে। আপু মোবাইলের স্ক্রিনে কিন্তু আপনার পুরো ভিউটা দেখাটা আমি কিন্তু একটু ডাটা প্রবলেম থেকে হবে। আপনি কই গেলেন? ডাটা থেকে দেখেন গ্রুপ, এই যে গ্রুপ, ডাটা এখানে যে গ্রুপ করা এটা। হ্যাঁ হ্যাঁ গ্রুপ করা, আমি এটা গ্রুপ করছি, চারটা কলামকে একসাথে সিলেক্ট করে আমি গ্রুপ করছি এটাকে। হ্যাঁ আমার কষ্ট হচ্ছে এই জন্য। না, আপনি নেক্সট ক্লাস ডাটা থেকে থেকে না, অবশ্যই আপনি কম্পিউটার থেকে জয়েন করবেন। গ্রুপ। আপনার আপনার কার্সরটা আমি আবার দেখাচ্ছি, এই যে দেখেন
এই যেখানে ভাই শর্টসে। দেখেন দেখেন আমি আবার দেখাচ্ছি, দেখেন হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ থেকে করবো। আমি হচ্ছে এই যে সি ডি ই এই যে যে এফ, করছিলাম একটা রাখতাম তাহলে। সি ডি ই এফ এই চারটা কলামকে হচ্ছে আমি সিলেক্ট করছি, করে আমি ডাটা মেনুতে গিয়ে এটাকে গ্রুপ করছি, এই যে উপরে গ্রুপ, গ্রুপ করলে দেখেন উপরে এই যে একটা বর্ডার লাইন চলে আচ্ছা আসছে, লাস্টে দেখেন একটা মাইনাস সাইন, দেখতে পাচ্ছেন? আপনি আপনি সিলেক্ট করে গ্রুপ আপনি ডাটা মেনুতে গেছেন, সিলেক্ট করে ডাটা মেনুতে যাওয়ার পর কোথায় ক্লিক করছেন ওটা আমি দেখতে পাচ্ছিলাম আমি না, গ্রুপে বুঝতে ক্লিক পারছি না। করছি আপু, ডাটা মেনুতে গেলে আপনি একদম রাইট সাইডে লাস্টের দিকে দেখবেন একটা মেনু আছে, গ্রুপ লেখা একটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, অসুবিধা গ্রুপে হবে। ক্লিক করবেন, গ্রুপে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে, তখন স্ক্রিনের উপরে এই যে এরকম একটা আচ্ছা ঠিক আছে। বর্ডার লাইন চলে আসবে, এটা ইন্ডিকেট করে দিবে আপনাকে কোন জায়গা থেকে কতটুকু পর্যন্ত গ্রুপ করা হয়েছে। এই যে মাইনাস সাইন আছে, মাইনাসে ক্লিক আচ্ছা করলে এটা মিনিমাইজ হয়ে যাবে, প্লাসে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এইভাবে হচ্ছে আপনি আচ্ছা আচ্ছা বুঝছি। গ্রুপ করে মিনিমাইজ করে কাজ করতে পারবেন। আচ্ছা, আর ডাটাটা থাকবে ভিতরে, ওই গ্রুপের হ্যাঁ, ভিতরে তো, যে চারটা চারটা আছে। এই যে প্লাসে ক্লিক করলেই সব চলে আসছে। হুম হুম। এখন দেখেন এই যে এমপ্লয়ি নেমের এইখানে, এগুলা তো আমার সোর্স ডাটা যেটা আমি রেঞ্জ হিসেবে দিচ্ছিলাম, যেখানে ভুল টুল ছিল, আর এগুলা হচ্ছে সঠিক ডাটা। হুম, এখন আমার ভুলগুলা তো দরকার নাই, এগুলাকে আমি পুরোটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলেট করে দিন। এই যে এখান থেকে ডিলেট না, এই যে ক্লিয়ার কন্টেন্টস আছে দেখেন, হুম। ক্লিয়ার কন্টেন্টস দিয়ে এটাকে আমি ফাঁকা করে দিলাম, দেখেন তো এগুলা কই। ও, এটাও তো চলে গেছে। কেন গেছে বলতে পারবেন? কারণ ওইটাকে বেস করে তো এটা করছিলাম, এখানে এটা ডিলিট করলে ওটাও এটাও চলে যাবে, কপিটা। এক্স্যাক্টলি এটাই। হুম। কারণ আপনি, কারণ আমরা তো হচ্ছে সোর্সটাই ডিলিট করে দিছি, মানে সোর্সটাই যেহেতু ফালাই দিচ্ছি, আমার আউটকামটা তো তাহলে থাকবে না। কিন্তু কথা হচ্ছে হুম এটাকে হুম। তো আমি রাখবো না, কিন্তু আমার এটা রাখতে হবে। সেই ক্ষেত্রে কি করবেন জানেন? এই যে দেখেন এই যে আমার আউটকাম যেটা, এটা ক্লিক করলে দেখেন এই যে উপরে ফর্মুলা বারে ফর্মুলা শো করতেছে। হুম। এইটারে কি করব জানেন? এইটারে হচ্ছে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, এটারে আমি এইটার উপরেই পেস্ট করে দিব, একদম এইটার উপরেই পেস্ট করে দিব। বুঝতে আচ্ছা। পারছেন? পুরাটাকে সিলেক্ট করলাম, করে রাইট বাটনে ক্লিক করে কপি দিলাম, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন। আবার এটারে আপনি এইটার উপরেই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এখন পেস্ট করলেও দেখেন এই যে ফর্মুলা বারে ফর্মুলা শো করতেছে। যেটা করতে হবে পেস্ট করার পরে, এই যে দেখেন এই যে সিলেকশনটা যখন অ্যাক্টিভ, এই যে দেখছেন এখানে এটা ঘুরতেছে, এইখানে দেখেন যখন পেস্ট করলাম এই যে একটা অপশন আসছে কন্ট্রোল, দেখছেন পেস্ট অপশন বলে এটাকে, খেয়াল আচ্ছা। করছেন? হুম। এই পেস্ট অপশনে ক্লিক করব, এইখানে দেখেন এই যে এখানে পেস্টের বিভিন্ন অপশন আছে, এর মধ্যে মাঝের সেকশনটাতে আছে পেস্ট ভ্যালুজ, ভ্যালু পেস্ট করতে বলতেছে, এটার যে প্রথম যে অপশনটা এইটাই ভ্যালুজ। এই ভ্যালুজে যখন আমি ক্লিক করে দিব, এখন দেখেন তো ফর্মুলা আছে এখানে, ফর্মুলা বারে না। ফর্মুলা নাই। এখন যদি ভাইয়া আরেকবার একটু দেখাবেন শিওর দেখেন, এটা। এইটা কি করবেন, এইটা তো আমার আউটকাম, আমি এটাকে রাখবো, এগুলাকে ডিলিট করে দিব। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এইটাতে সমস্যা কি, এই রেঞ্জটার মধ্যে আমার তো ফর্মুলা আছে, যেহেতু আমি ফর্মুলা দিয়েই ঠিক করছি।
হুম, কিন্তু ফর্মুলা থাকা মানে এটা সোর্সের সাথে কানেক্টেড, এটাকে ফর্মুলায় এখন রাখা যাবে না, তাইলে সোর্সটা ডিলিট করলে এটা চলে যাবে। বুঝতে আচ্ছা। পারছেন? হুম, এইটারে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে এইটার উপরেই এই যে সিলেকশনটা যে এইটার উপরেই আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। পেস্ট করলাম, কাজ শেষ হয় নাই, কিন্তু পেস্ট করার পরও দেখেন ফর্মুলা রয়ে গেছে। এখন পেস্টের কিছু অপশন আছে, এই পেস্ট করা অবস্থায় এবং এই বক্সটা অ্যাক্টিভ থাকা অবস্থায় এই যে নিচে কন্ট্রোল অপশনটাতে ক্লিক করবেন, এইখানে দেখেন উপরের ব্লকটা পেস্ট, মাঝেরটা পেস্ট হুম, ভ্যালুজ, নিচেরটা হচ্ছে আদার পেস্ট অপশন। আমার কাজ হচ্ছে মাঝেরটা পেস্ট ভ্যালুজে। ভ্যালুজের প্রথমটাতেই যখন কার্সার নিলাম দেখেন লেখা আসছে ভ্যালুজ, দেখছেন? হুম, এই ভ্যালুজে ক্লিক করলাম, এখন দেখেন এইখানে পুরা রেঞ্জের মধ্যে কোনোটাতে কিন্তু ফর্মুলা নাই। ফর্মুলা বারে খেয়াল করেন, ফর্মুলা নাই। এখন যদি এটাকে আমি ক্লিয়ার কন্টেন্টস দিয়ে দেই, দেখেন এইটা কিন্তু কিচ্ছু হয় না, এটা এখন ঠিক আছে। কিন্তু ওই যে প্লাস দিয়ে যদি এই যে গ্রুপগুলা বের করি, ভিতরে গুলা দেখেন সব চলে গেছে, আপার লোয়ার প্রপার ট্রিম চলে গেছে। কি কারণে? কারণটা হচ্ছে ওগুলা ফর্মুলা দিয়ে কানেক্টেড ছিল, তাই না? হুম, কারণ ওগুলাই তো আমি পেস্ট হুম, ভ্যালুজ করি নাই, নাকি? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। আমার এখানে এখন 1টা বাজে তো, আচ্ছা, অলমোস্ট। না এই যে আর অল্প একটু আছে, শেষ হয়ে যাবে। তাহলে এইটা তো বুঝতে পারছেন আমরা একসাথে কিভাবে টেক্সটের ইস্যুগুলা সলভ করব, নাকি? হ্যাঁ, তাহলে এখন এখন এই নামটাকে, এই সেলটাকে কি করবেন যেটা খালি হলো ভাইয়া? এটা কি ডিলিট করে দিবেন? এটা হচ্ছে আপু ডিপেন্ড করবে আপনার উপরে, যে আপনি যখন যেই শীটে কাজ করবেন আপনার আচ্ছা, রিকোয়ারমেন্ট কি। সেটা। এখন নর্মালি আমার রিকোয়ারমেন্ট কি, আমি এইখানে ফিল আপ করে ফেলবো। তাইলে ধরেন আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করলাম, ধরেন কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করলাম, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে কাট আইনা আমি এইখানে পেস্ট করে দিলাম, পেস্ট পেস্ট করে দিলে, হ্যাঁ। তাইলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এইটা হচ্ছে এক্সেলের মানে সব কাজই হচ্ছে আসলে আপনার কখন কি দরকার, কি দরকার, সব কিছু ডিপেন্ড করবে আপনার রিকোয়ারমেন্টের উপরে, যে আপনি কি চাচ্ছেন। এইখানে এক্সেলে আসলে আপনার মুখস্থ কিছু করার নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, একটু দেখতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, আপনার থিমটা বুঝতে হবে, আপনার লজিকটা বুঝতে হবে যে আপনি কি চাচ্ছেন, তাহলেই হবে, আর কিছু না। জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, এই যে ধরেন এই যে তিনটা নাম আছে এখানে, হ্যাঁ, হুম, এই যে নামগুলা যে আছে এখানে, এখন আপনাকে হুম, বলবো, এই যে আপনারা যখন বিভিন্ন ফর্ম ফিল আপ করতে চান, গভর্নমেন্ট ফর্ম গুলা, এগুলাতে দেখেন না যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এইভাবে নাম থাকে, হুম, অনেক ফর্মে দেখছেন না? হুম, এখন আপনাকে বলা হইলো এই নামগুলাকে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমে সেপারেট করতে, তখন কিভাবে করবেন? দেখেন একদম ইজি স্টেপ। আগে আমার রেঞ্জটা সিলেক্ট করতে হবে যে আমি কোন রেঞ্জটাকে আমি ভাগ করতে চাচ্ছি, তাই না? হ্যাঁ, সিলেক্ট করলাম, ডাটা মেনুতে, এই যে ডাটা মেনুতেই দেখেন এই যে টেক্সট টু কলাম একটা অপশন দেখছেন, টেক্সট টু কলাম, হুম, হুম, এই কাজটাকে টেক্সট টু কলাম বলে, টেক্সটকে ভেঙে কলামে ভাগ করা, পার্ট পার্ট করা। ক্লিক করলে ওকে, এই যে এই বক্সটা আসবে। আচ্ছা, কিছু সিম্পল স্টেপ, আর কিচ্ছু না। দেখেন এই যে ডেলিমিটেড সিলেক্ট করা আছে, ডেলিমিটেড থাকবে, নেক্সট,
এখন দেখেন তো এই নামগুলা কিভাবে কি দিয়ে ভাগ করা, কাজীর পরে শাহাবুদ্দিন, মাঝখানে এটা ভাগ করা কি দিয়ে? স্পেস না? হুম কাজী স্পেস শাহাবুদ্দিন স্পেস আহমেদ, তাই তো নাকি? হুম জি জি। তাইলে এই ডেলিমিটার্স মানে কি, মানে আমি ভাগ করব যেটা দিয়ে, এটা ট্যাবে সিলেক্ট করা থাকে বাই ডিফল্ট, কিন্তু এটা তো ট্যাব না, এটা তো স্পেস। এই যে হুম দেখেন ডাটা প্রিভিউ, যখন ট্যাবে সিলেক্ট করা ছিল প্রিভিউতে দেখেন নামটা এইভাবে আছে, আমি যখন ট্যাবের সিলেকশনটা উঠায় দিয়ে স্পেসে ক্লিক করলাম, দেখেন ভাগ হয়ে গেছে, দেখছেন? এইভাবে দেখাবে। এখন আমি নেক্সটে দেই, এগুলো তো টেক্সট, সব নামগুলা টেক্সট না? হুম। তাহলে কলাম ডাটা ফরম্যাট এটাকে আমি টেক্সট করে দেই। এই টেক্সট টু কলামের এই যে এতটুকু আসছে, এতটুকু কিছুই না, এটা আপনি একবার দেখছেন, এটাই আপনার মনে থাকবে। বুঝার বিষয় খালি এই যে ডেস্টিনেশনটা, ডেস্টিনেশনটা কি লেখা আছে দেখেন ভালো মতো, ডলার সাইন দেয়া, তার মানে কি লক করা আছে। জি, হুম জি দিয়ে কি বুঝি আমরা? কলাম। তারপরে আবার ডলার সাইন, ডলার সাইন মানে লক করা, কি লক করা? এই যে 3 মানে রোটা লক করা। জি কলামের 3 নাম্বার রো কোনটা বলেন তো? এই যে জি কলাম 3 নাম্বার রো, এই যে শাহাবুদ্দিনের এই সেলটা না? জি। নাকি? হ্যাঁ হ্যাঁ। ডেস্টিনেশনের বাংলা কি? গন্তব্য। গন্তব্য। আমার ডেস্টিনেশনটা মানে কি, আমি এখন বেডরুম থেকে ড্রয়িং রুমে যাব, আমার বেডরুম থেকে ডেস্টিনেশন কি হবে? ড্রয়িং রুম। আমি এখন বাসার নিচে যাব, আমার ডেস্টিনেশন কি? নিচে যাচ্ছি, সেইটা। এখন আমি এই যে টেক্সট গুলাকে ভেঙে এই যে এইভাবে যে টেক্সট টু কলাম করব 3টা কলামে, এখন এই ভেঙে এটা যে যাবে, এটা ডেস্টিনেশনটা কই হবে? এখন একটা সিম্পল লজিক আমারে বলেন, আমি যদি জি কলামের 3 নাম্বার রো দেই ডেস্টিনেশন, তাইলে কি এটার উপরে ওভারল্যাপ করবে না? এটার হ্যাঁ, উপরে? আপনি এইচ কলামে এইচ নিতে হবে না তাহলে? হ্যাঁ, এখন যদি আমি এইচ এ চাই, তাইলে আমি জিটাকে মুছে খালি এইচ লিখে দিব, কাজ কিন্তু শেষ। এই যে এতটুকুই আসলে টেক্সট টু কলামের কাজ। এখন যদি ফিনিশ দেই, দেখেন এইচ কলামে 3 নাম্বার রো থেকে ভেঙে আসছে। এখন এইচটা যদি আপনি যদি ডেস্টিনেশনটা ঠিক না করতেন, যদি ওটা বাই ডিফল্ট ওইভাবেই থাকতো, তাইলে এই যে এই কলামটা বেসিক্যালি এইখানে চলে আসতো ওভারল্যাপ করে, তাইলে আমার সোর্সটা এই যে নামগুলা যে এইটা মুছা যাইতো, তাই না? হুম তাহলে টেক্সট টু কলামটা কি বুঝতে পারছেন? বুঝছি, কিন্তু আরেকবার এটা তো দেখাবো? আমার যে আরেকবার যদি দেখালে ভালো হয়, ফার্স্ট মিডল এন্ড লাস্ট দেখেন, একসাথে করে ফেলা। দেখেন, দেখেন, এই যে প্রথমে আমার কাজ কি, রেঞ্জটা সিলেক্ট করা, যেটাকে আমি ভেঙে টেক্সট টু কলাম করব। ডাটা মেনুতে গেলাম, টেক্সট টু কলাম ক্লিক করলাম, টেক্সট টু কলামের এই টেবিলটা আসবে। ডেলিমিটেড এটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, এইটাই থাকবে। নেক্সট, যেহেতু আমার নামগুলো আমরা সব সময় প্রতিটা ওয়ার্ডের পরে একটা করে স্পেস দিয়ে ভাগ করি, তাহলে ডেলিমিটারসটাকে আমি স্পেস সিলেক্ট করে দিব। স্পেস সিলেক্ট করলে এই যে আমাকে প্রিভিউতে দেখাচ্ছে যে এইভাবে ভাঙবে, সিলেক্ট না করলে এটা যেইভাবে ছিল ওইভাবেই থাকবে, ভাঙবে না। আচ্ছা, আমি এখানে ডেলিমিটার এখানে স্পেস সিলেক্ট করবো। হ্যাঁ, আচ্ছা। স্পেস সিলেক্ট করব, যেহেতু আমার নামের প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে একটা করে স্পেস আছে। আচ্ছা। নেক্সট, আমার মূল কাজ হচ্ছে এখন ডেস্টিনেশন। এখন আমি যদি এটাতে ওভারল্যাপ করতে চাই, তাহলে জিটাই থাকবে, আর যদি আমি চাই যে পাশের কলাম থেকে এটা ভেঙে ভাঙবে, তাহলে আমি জিটাকে মুছে সিম্পলি এইচ করে দিব। এইচ এর জায়গায় যদি আপনি এখন জেড দেন, এই যে জেড, বা ধরেন আপনি এখন ওয়াই দিলেন, তাইলে এটা কিন্তু দেখেন ওয়াই দিলাম আমি এখন এইচ না দিয়ে, ঠিক আছে? ফিনিশ দিলাম, দেখেন এখানে আছে নাই, ওয়াই কলাম কই? ওই দেখছেন, এটা এই যে নাই। ওয়াই ওয়াই কলামে এইসব ভাঙছে, দেখছেন? ও আচ্ছা, আছে জেড ওয়াই, হ্যাঁ ওয়াই ওখানে ওয়াই এসে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, ডেস্টিনেশন ওয়াই দেয়া, তাইলে ওয়াই থেকে শুরু হয়েছে 3টা কলাম, যেহেতু ওয়াই জেড, তারপরে জেড এর হ্যাঁ পরে কি আবার এ এ শুরু হয়েছে।
তাইলে আমি যদি ওই আমার এইখানে চাই এইচ এ চাই তাহলে এটা এইচ দিব, তাইলে এইখানে আসবে। সিম্পল। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ। সো এই হচ্ছে বেসিক্যালি কাজ টেক্সট ফাংশন গুলোর। আচ্ছা। তাহলে যদি বুঝেন তাহলে এইটাই, আমি হচ্ছে ক্লাস ভিডিওটা আপনাদের গ্রুপে শেয়ার করে দিব, আজকে রাতে পসিবল হলে আজকেই দিয়ে দিব, আদারওয়াইজ আমি কালকেই দিয়ে দিব। আর এক্সেল শিটটাও আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করেন। বুঝতে পারছেন?